আমার শুধু একটাই প্রশ্ন, গেজেট কেন হচ্ছে না? গেজেট হতে এত দেরি কেন? গেজেট কি ছাপা হতে এত সময় লাগে? এত মিটিং করছে কেন? সচিব কমিটির এত মিটিং, এত কিছু কেন হচ্ছে? ওরে ভাই, তাদের উদ্দেশ্যে আজকে কিছু বলতে চাই। আপনারা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সবার জন্য কথাগুলি আসলে জরুরি। তার আগে আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করব, সবাই মিলে লাইভটা একটু শেয়ার করুন, যাতে আমাদের এই কথাগুলি অন্য সবাই শুনতে পারে। এই জন্য সবার কাছেই অনুরোধ, আপনারা প্রথমেই সবাই মিলে একটু লাইভটা শেয়ার করে দিন। আরেকটা কথা বলি আপনাদেরকে, যে আমার এই ভোরের আলো পেজ থেকে কিন্তু এখন আর কোনো ইনকাম আসে না। আমার এই পেজ থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে। সুতরাং এখন যদি আপনাদেরকে শেয়ার করতে বলি, লাইক কমেন্ট করতে বলি, এর জন্য ভিউ ব্যবসা হবে না। মানে ভিউ ব্যবসা করার যেটা হতো সেটা কিন্তু এখন আর আমার হচ্ছে না। মানে আমার এই পেজ থেকে, মানে আমার কোনো পেজ থেকেই কিন্তু আসলে এখন আর ইনকাম হচ্ছে না। সুতরাং আমি এখন যেটা করছি সেটা ভিউ ব্যবসায়ী না, এটা নিঃস্বার্থভাবে আপনাদের জন্য কাজ করছি। সুতরাং লাইক কমেন্ট শেয়ার করতে এখন আর কেউ কার্পণ্য করেন না। আপনার নিজের প্রয়োজনে আপনি লাইক কমেন্ট শেয়ার করেন, এই দাবিটাকে আপনারা সবার সামনে তুলে ধরবেন। এই জন্যই আসলে এই কথাগুলি বলার। দেখুন, আজকে একজন লোকে আমার কাছে ফোন করেছে, এরকম অসংখ্য লোক ফোন করে, আমি তাদের সেটা একটু আপনাদেরকে বলার জন্য চেষ্টা করতেছি। আর বেশিরভাগ ফোন করে কারা জানেন? যারা 2015 সালের পর থেকে যাদের চাকরি হয়েছে, 2015 সালের পর থেকে যাদের চাকরি হয়েছে, যারা এখনো পে স্কেলের সুবিধা বা গেজেটের বিষয়গুলি দেখেনি বা এটার মধ্যে অভ্যস্ত হয়নি। আবার কিছু লোক আছে অবসরে, যারা পিআরএল এর ছুটি ভোগরত অবস্থায় আছে, তারা আসলে মানে খুবই হতাশ যে তারা পে স্কেলের সুবিধা পাবে কিনা, দ্রুত সময়ের মধ্যে গেজেট জারি না হলে তারা আসলে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে কিনা, 1 জুলাই থেকে যদি পে স্কেল না হয় তাহলে সেক্ষেত্রে তারাও বঞ্চিত হবে। একটা হতাশা কিন্তু সকলের মধ্যেই কাজ করছে। তাই যার যার জায়গা থেকে আসলে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক, কিন্তু উদ্বিগ্ন হলেও তো কিচ্ছু করার নাই। কারণ এটা তো বাস্তব কথা যে গেজেট না হওয়া পর্যন্ত আমরা আসলে স্বস্তি পাচ্ছি না, শান্তি পাচ্ছি না যে আমরা আসলে 1 জুলাই থেকে পে স্কেল পাবো কিনা। এই যে একটা দুশ্চিন্তা, এটা কিন্তু সকলের মাঝেই কাজ করছে। কিন্তু আপনাদের মধ্যে যেভাবে দুশ্চিন্তা কাজ করছে, সেভাবে তো আপনারা আপনাদের দাবিটা তুলে ধরছেন না, সেইভাবে আপনারা কিন্তু আপনাদের দাবিটা তুলে ধরছেন না। আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা মূল বিষয়গুলি আপনাদেরকে বলি। দেখেন, 2015 সালে যে পে স্কেলটা হয়েছিল, 2015 সালের যে পে স্কেলটা হয়েছিল, সেখানে ফিক্সেশন হয়েছিল ম্যানুয়াল পদ্ধতি। ম্যানুয়াল মানে হাতে লিখে আমাদের সেই ফিক্সেশনটা হয়েছিল। এবং তখন কিন্তু ওই 1 জুলাই থেকে সকলের ইনক্রিমেন্ট চালু ছিল না। তখন ইনক্রিমেন্ট ছিল যার যখন বছর পুরায়, তখন তারপর দিন থেকে তার ইনক্রিমেন্ট শুরু হয়। তো 2015 সালের পর থেকেই কিন্তু এই আইব্যাস সিস্টেমটা চালু হয়েছে। এবং সারা বাংলাদেশে আইব্যাস সিস্টেমটা কিন্তু একবারে চালু হয় নাই, 2-3 বছর ধরে তারপরে এই সিস্টেমটা চালু হয়েছে। কখনো এই সেক্টরে, কখনো ওই সেক্টরে, কখনো এই মন্ত্রণালয়, কখনো ওই মন্ত্রণালয়, এইভাবে করে করেই কিন্তু আইব্যাস সিস্টেমটা সারা বাংলাদেশে আজকে আওতার মধ্যে নিয়ে এসেছে। এবং আইব্যাস সিস্টেমের এটা হচ্ছে, অপশনগুলো হচ্ছে আপনি যেভাবে আইব্যাস সিস্টেমে কম্পিউটারে সেট করবেন ঠিক ওইভাবেই সে কাজ করবে। সেখানে আমাদের যে মূল বেতন, সেখানে ইনক্রিমেন্ট, এই বেতন কিভাবে হয়, এই সিস্টেমটা কিন্তু পুরোটা একটা সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। তো দেখেন, আমাদের 2015 সালের যে পে স্কেলটা হয়েছিল 1 জুলাই 2015-তে কার্যকর হয়েছিল। আর 15ই ডিসেম্বর 2015-তে গেজেট হয়েছিল, অর্থাৎ 6 মাস পরে প্রজ্ঞাপন হয়েছে। কিন্তু 1 জুলাই থেকে ওই 6 ডিসেম্বর পর্যন্ত যে 6 মাস ছিল, এই 6 মাসের কিন্তু আমরা বকেয়া পেয়েছি। আমি নিজে পেয়েছি। আমি কিন্তু 2005, 2009 এবং 2015-তে 3টা পে স্কেল পেয়েছি। এবং এই 3টা পে স্কেলই কিন্তু প্রকাশকাল থেকে 6 মাস পরে প্রজ্ঞাপন হয়েছে, এবং এই 6 মাসের আমরা বকেয়া পেয়েছি। এখন দেখেন, এই 2026 সালের পে স্কেলটা হচ্ছে 11 বছর পর। এটাও একটা কথা যে 2009, 2015 সালের প্রজ্ঞাপন হয়েছিল, তখন মানুষের মধ্যে এত দুশ্চিন্তা ছিল না, তখন পে স্কেলের জন্য কেউ এত আন্দোলন করে নাই, নিয়ম অনুযায়ী সবকিছু হয়েছে। কিন্তু 11 বছর পর পে স্কেল হচ্ছে, এখানে গেজেট হতে দেরি হচ্ছে, এটা একটু উদ্বিগ্ন হওয়ারই বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখেন, 30শে জুন বাজেট অধিবেশন মাত্র শেষ হলো। 30শে জুন বাজেট অধিবেশন মাত্র শেষ হলো। তাহলে যেখানে বাজেট অধিবেশনে পে স্কেলের ঘোষণা করা হয়েছে, সেই বাজেট অধিবেশনের পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আগে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন হয়েছে। সেই অনুমোদনের পরেই কিন্তু এই পে স্কেলের
1 জুলাই 2026 থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। সুতরাং এইটা কিন্তু বাতিল হওয়ার কোনো সুযোগ নাই। আপনার এখন এই মুহূর্তে যদি 1 জুলাই থেকে বাতিলও হয়, তাহলে কিন্তু আমরা কর্মচারীরা কেউ বসে থাকবো না, সবাই আমরা আবার পুনরায় আমাদের সেটার জন্য আমরা যা করার দরকার সেটা আমরা করব। কিন্তু বিষয়টা হচ্ছে, যেহেতু সরকার ঘোষণা দিয়েছে 1 জুলাই থেকে, এটা 1 জুলাই থেকেই হবে, এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এখন আমরা যেটা গত কয়েকদিন আগে যে সচিব কমিটির চূড়ান্ত মিটিং হয়েছে, ঠিক আছে, সেই মিটিংয়ে কিন্তু যে সিদ্ধান্তগুলি হয়েছে, সেই সিদ্ধান্তগুলির মধ্যে ওই দিন সিদ্ধান্ত হয়েছে শুধু আপনার এই যে সশস্ত্র বাহিনী, জুডিশিয়াল, হ্যাঁ, আর একটা যারা আছে তাদের নিয়ে সিদ্ধান্তগুলি চূড়ান্ত করা হয়েছে। কেননা জনপ্রশাসনে আমরা যারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ মানে চাকরি করি, তাদের সুপারিশ কিন্তু আগের মিটিংয়ে চূড়ান্ত হয়েছে। তো গতকাল এই মিটিংয়ে বাকি সবগুলি চূড়ান্ত করা হয়েছে। এখন তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে হবে না, সরকারের কাছে জমা দিতে হবে। তো সুতরাং এই সুপারিশ আবার তারা অর্থমন্ত্রীর মাধ্যমে, অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রিসভায় জমা দেওয়া হবে, এবং মন্ত্রিসভায় এটা নিয়ে আবার একটা অনুমোদন হবে। মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পরেই কিন্তু এইটা পে স্কেলের জন্য একবারে পুরো উদ্যমে কাজ শুরু হয়ে যাবে। তবে একটা জিনিস কি দেখেন, গেজেট হচ্ছে একটা বিষয়ের দলিল। এখন মনে করেন একটা আইন পাশ করলো, একটা আইন পাশ করে সেটা আপনার একটা গেজেট করে, এটা খুব সহজ, অল্পতেই করা যায়। বা একটা সেক্টরের জন্য যদি একটা গেজেট করে, যেমন শিক্ষা ডিপার্টমেন্ট নিয়ে একটা নিয়ম জারি করলো এবং সেটার জন্য গেজেট হলো, সেটা খুব সহজেই করা যায় একটা সেক্টরে। তারপরে আপনার অন্যান্য যে কোনো বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে গেজেট হয়, সেটা আলাদাভাবে একটা জিনিস হতে পারে। কিন্তু পে স্কেলের গেজেটটা, এইটা কিন্তু সারা বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রতিষ্ঠান, পুলিশ, আর্মি, বিডিআর, তারপরে নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, হ্যাঁ, এরকমের আরও যারা আছে, যারা সরকার থেকে রাজস্ব সুযোগ সুবিধা ভোগ করে, তাদের সবাইকে নিয়ে হলো এই প্রজ্ঞাপনটা। এবং এই প্রজ্ঞাপনের সাথে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা জড়িয়ে আছে, যেটা একবারে আজকে বললাম আর কালকেই হয়ে গেল না, এটার অনেক হিসাব নিকাশ আছে। আরেকটা জিনিস হচ্ছে, 2015 সালে কিন্তু আওয়ামী লীগ সরকার পে স্কেলকে বাতিল করে গেছে, যে আর কোনো পে স্কেল হবে না, এরপর থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হইলে তার সাথে বেতনের সমন্বয় করা হবে। কিন্তু আওয়ামী লীগ সরকার সেই বেতনেরও সমন্বয় করে নাই, আর পে স্কেলও বন্ধ করে গেছে। এখন সেই বন্ধ পে স্কেলটাকে আবার আইন করে চালু করতে হবে। আইন করে চালু করতে গেলেও সেই আইনটাকে আবার পাশ করতে হবে। একটা জিনিস যেভাবে বন্ধ করে আইন চালু করে, আবার আরেকটা জিনিস আইন চালু করেই সেটাকে আবার সেটার দ্বার উন্মুক্ত করতে হয়। তা এই যে বিষয়গুলি, এগুলি নিয়ে তো সরকারের নীতি নির্ধারক যারা আছেন, সচিব পর্যায়ে যারা আছেন, তারা আসলে সকলেই কাজ করছেন, কেউ কিন্তু বসে নেই, প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করছে। আপনারা শুধু, আপনাদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা শুধু আপনাদের দাবিটা চালিয়ে যান। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের যে দাবিগুলি, সেই দাবিগুলি আপনারা প্রচার করেন, সেই দাবিগুলি তুলে ধরেন। আপনারা অনলাইন মিডিয়ায় যে নিউজ দেয় ঘন্টার পর ঘন্টা, প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের নিউজ হেডলাইন চেঞ্জ করে, কিন্তু ভিতরের লেখা একই থাকে। প্রত্যেকটা অনলাইন মিডিয়ায় দেখবেন যে হেডলাইনে দেয় একটা, আর ভিতরে লেখে আরেকটা, ঠিক আছে? তো সুতরাং এই জিনিসগুলি আপনারা এড়িয়ে চলবেন, এই জিনিসগুলি আপনারা দেখবেন না। এদের নিউজগুলি যদি আপনারা দেখেন, দেখবেন হেডলাইনে যেটা লিখছে, আপনারা হেডলাইনটা দেখেই আপনারা মানে এটা সেটা বলা শুরু করেন, এটা ঠিক না। আপনারা যদি মানে অনলাইনের কোনো নিউজ দেখেন, তাহলে সেক্ষেত্রে দয়া করে পুরো নিউজটা পড়বেন, আসলে সে কি বলেছে, কি লিখেছে, সেটা না পড়ে আপনারা করেন কি, যে একটা হেডলাইন দেখেই আপনারা আজেবাজে মন্তব্য করা শুরু করে দেন, এটা ঠিক না।